দেশের চামড়া শিল্প একটি দুষ্ট চক্রের মধ্যে আবর্তিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই জন্য সরকার এবং উদ্যোক্তা সবারই দায় রয়েছে জানিয়ে তা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন তিনি। তবে বিভিন্ন এতিমখানায় লবণ সরবরাহ এবং চামড়া রপ্তানির সিদ্ধান্ত অব্যাহত থাকলে ভবিষ্যতে খাতটি ঘুরে দাঁড়াবে বলে আশা করেন তিনি। তহিদুর রহমানের রিপোর্ট। 1990 সালে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় ছিল $150 মিলিয়ন, যা এখন বেড়ে $1 বিলিয়ন ছাড়িয়েছে। অথচ একই সময়ে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে কম রপ্তানি করলেও দেশটি এই খাত থেকে $20 বিলিয়ন রপ্তানি করছে এখন। অর্থনীতিবিদরা বলছেন, পরিবেশ বান্ধব কারখানা তৈরি করতে না পারায় পিছিয়ে গেছে দেশের চামড়া শিল্প। টাইম বাউন্ডিং কিভাবে এখনকার যে সিইটিপিটা আছে এটাকে মডার্নাইজ করা যায়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে ঠিকমতো পরিবেশ বান্ধব ওয়েতে সেটাকে প্রসেস করা যায়। যদি ইন্ডিভিজুয়াল, যেমন আমরা অ্যাপেক্স, বে, কিছু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি অথবা ক্লাস্টার করে যারা মনে করেন নিজেরা করতে চায় তাদেরকে হয়তো সরকার কিছু পলিসি সাপোর্ট দিতে পারে। চামড়া শিল্পের এই বেহাল দশার জন্য সিন্ডিকেটকে দায়ী করেন বাণিজ্য উপদেষ্টা। দুষ্টু চক্রের ভিতরে আমরা আবর্তিত হয়ে গিয়েছি। আমি দেখেছি যে লেনদেনের, চামড়ার যারা ব্যবসা করেন, ব্যাপারী এবং ট্যানারি মালিক, ওনাদের লেনদেনের সমস্যা আছে। একসময় বাংলাদেশের টেসলা বা গিগার মতো কারখানা ছিল, কিন্তু স্বাধীনতার পর নীতির অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার শিল্প কারখানা। কুইন এলিজাবেথ নিজে আমাদের আদমজি জুট মিল 1965-এ ঘুরতে এসছেন। এটা দুনিয়ার মধ্যে আমরা আজকে যে গিগা ফ্যাক্টরির কথা বলি, যে টেসলা গিগা ফ্যাক্টরি করছে, বাংলাদেশে তো গিগা ফ্যাক্টরি ছিল, যেটা আদমজি জুট মিল। অর্থনৈতিক যে নীতি গ্রহণ করেছেন পরবর্তী সরকার স্বাধীনতোত্তর, সেই নীতিটা আমাদের শিল্পায়ন ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল। গত 15 বছরে চামড়া শিল্প নেতিবাচক ধারায় ছিল মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা জানান, সমস্যা সমাধানে ইতিমধ্যেই কিছু নীতি সহায়তা দেয়া হয়েছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটাকে উপযোগী করার জন্য যে কাজগুলো করেছি, আশা করা যায় যে এর বিনিময়ে একটা উদ্যোগ শুরু হলো এবং এর সাথে যদি উদ্যোক্তারাও সম্পৃক্ত হন আগ্রহ নিয়ে, এখান থেকে উত্তরণ আমাদের করতে হবে। মানে এটা এমন না যে আমাদের উত্তরণের রাস্তা কি, মানে উত্তরণের রাস্তা কি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উত্তরণ করতে হবে এবং উত্তরণ করা নিশ্চিতভাবেই সম্ভব। অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত অব্যাহত থাকলে চামড়া খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা শেখ বশিরউদ্দিনের। ধারাবাহিকতা ধরে রাখে ইনশাল্লাহ এটা যথেষ্টই সফল হবে বলে মনে করি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।